এই যে বন্ধুরা দেখো গাছের হালচাল দেখো, দেখেছো কি অবস্থা? এই দেখো, দেখেছো? হ্যাঁ, অবস্থা দেখো গাছের কি অবস্থা দেখো আমার। এক একদিন যদি উপরে না আসা যায় তাহলে গাছের এই অবস্থা, বুঝেছো তো? তোমার দাদার আমি চলে এসেছি গাছে জল দিতে। তোমার দাদা গাছে জল দিচ্ছে আর আমি করছি ভিডিও। হ্যাঁ, এই দেখো এগুলো জল দেওয়া হয়ে গেছে। আমার এই জবা ফুলটা গাছটা শুধু ডান্ডি ডান্ডি ছিল, একটাও পাতা ছিল না। কত পাতা বেরিয়েছে দেখেছো, কত পাতা। ফুলও দেবে। ভুলে গেছি এখানে একটা আমাদের এই বালতিটা না ভেঙে গেছে। আর আমি এই যে পুজোর জন্য, বৃহস্পতিবারে পুজোর জন্য দুব্রো গাছ লাগিয়েছি। এই বালতিটা এখান থেকে ফেটে গেছে দেখো। এখানে টেপ চিপকাতে হবে, বুঝেছো? এই যে সেলো টেপ চিপকাতে হবে। দেখো গাছগুলো দেখেছো, দেখো এই যে আমাদের নয়নতারা আবার এখানে দেখেছো। আমরা এটা অবশ্য বটকৃষ্ট ফুল বলি, অনেকে অনেক নাম বলে, কেউ নয়নতারা বলে। এই বেগুনের চারাগুলো সেদিন তোমার দাদাভাই রাত্রিরে লাগিয়ে দিয়েছে, যাই হোক হয়ে গেছে, এগুলোর আর কিছু হয়নি। এই দেখো সাদা ফুলের গাছটাও কি অবস্থা। আসলে শীতের সময় আসা হয়, গরমের সময় তো সেইভাবে আসা হয় না না। হ্যাঁ, এই যে একটা পুঁইয়ের চারা, এই দেখো একটা বেগুন হয়ে যে লাল হয়ে গেছে, ওইটা হলো চারা দিয়ে দিতে হবে আবার। এই চারাগুলো কিন্তু ওই বেগুনের না, অন্য বেগুনের, বুঝেছো? আর এই দেখো ফুলের বাহার, দেখো ফুলের বাহার, দেখেছো কি হারে ফুল হয়েছে, দেখেছো কত ফুল, কত ফুল, দেখেছো এত সুন্দর হয়েছে ফুলগুলো, কি বলবো তোমাদের। আর তোমাদের দেখাচ্ছি আমার তুলসী গাছটা। তুলসী গাছ এত ভালো লাগে, সবারই হয়তো ভালো লাগে আমার মতো, তাই না? দুটো পুঁই গাছ হয়েছে মাস্ত মাস্ত, তার মধ্যে একটা এই দেখো কি সুন্দর একটা তুলসী গাছ হয়েছে বন্ধুরা, কি সুন্দর। আমার এই তুলসী গাছটার জন্য তো একটা কমেন্ট বানতাই হ্যাঁ না? যারা যারা মানে তুলসী গাছকে ভালোবাসো তারা একবার একটু রাধে রাধে লিখে দিও, ঠিক আছে? আর আমার পুঁই চারা দুটো কেমন হয়েছে একটু কমেন্ট করো। দেখেছো ঘটের মতো, ঘটের মতো, কি ভালো লাগছে বলো। খুব সুন্দর লাগছে চারাগুলো। গাছ লাগাই ঠিকই, জল তোমার দাদা ভাই দেয়। এই গাছটা আমাকে তুলে ফেলতে হবে, কিছু করার নেই। এখানেও একটা বেগুনের চারা দিতে হবে, নাহলে পুঁইয়ের চারা দিতে হবে, বুঝেছো? এগুলো তো হতেই থাকে, খুব হয়। আর একটা জবা ফুল গাছ দেখাচ্ছি তোমাদের। এই ঝুড়িটা দিয়ে আমরা এই জলটা ঢেলে ঢেকে রাখি। ও বাবা জল দেখো, জল তো শেষের মুখে। জল তো আমি একলা ভরতে পারি না, তোমার দাদাভাই ছাড়া ওই ভরে দেয়। এই দেখো দেখেছো এই গাছটা একদম মরে গেছিলো, আমি ফেলেই দিতে যাচ্ছিলাম। এই দেখো দেখেছো, আমার ভাইয়ের বউ বলছিল ফেলিস না, ও ভালোই হবে। যাই হোক ভালোই হয়েছে, বুঝেছো? ভালোই হয়েছে। আর এই পুঁই গাছের মধ্যে দেখাবো তোমাদের একটা, এই ফুল গাছের মধ্যে একটা পুঁই গাছ দেখো, ডালটা কি সুন্দর হয়ে আছে, বুঝতে পারছো তোমরা? হোক দেখো, এগুলো সব তুলে তুলে ফেলে দিতে হবে। তোমার দাদা ভাই আবার বলবে এ ফেলবা না, ও ফেলবা না। হ্যাঁ, ওর মানে সব গাছের দরকার, বুঝেছ? যে এই কুমড়ো গাছটা বেঁধে দিতে হবে, একটা দড়ি দেখি ব্যবস্থা করে বেঁধে দেব। আর ওই বালতিটা টেনে আনতে হবে, এনে একটা কুমড়ো গাছ ওখান থেকে তুলে লাগিয়ে দিতে হবে, দেখেছো? দেখো দেখো এই যে তুলসী গাছ আমার। ফুল দেখো, নয়নতারা ফুলগুলো
আর এই গাছগুলো যে কোথার থেকে হয় এইগুলো, এগুলো সব তুলে ফেলবো, এর দরকার নেই, সব তুলে ফেলবো। আর এখানে পুদিনা নিয়ে এসেছিলাম, পুদিনা লাগিয়েছিলাম, তো হলো না, শুকিয়ে গেছে, একদম শুকিয়ে গেছে, ফেলে দিলাম। দেখো লঙ্কা গাছগুলো দেখো, আচ্ছা এই গাছ যে কোথার থেকে আসে, এই গাছের জন্য আমার লঙ্কা গাছগুলো হবে না, এগুলো সিমলা মির্চির গাছ, আচ্ছা। এই যে একটা তুলসী গাছ, আচ্ছা, ভালো লাগছে না বলো? গাছ মানেই সৌন্দর্য, তাই না? আর এদিকে আমার মোমো, আর এই দেখো আমার মোমো চলে এসছে, আমার চুলুবুলু পান্ডে ওইদিকে কতগুলো বাচ্চা খেলা করছে, দেখছো? চুলু পান্ডে, আমার চুলু পান্ডে কই? আমার চুলু পান্ডে, ওলে বাবা, ওলে আমার ছোনা পাগল, এটা আমার ছোনা পাগল, জানো তো? ছোনা পাগল না পাপা? তো কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করো, আমার ছাদের গাছগুলো কেমন লাগলো একটু কমেন্ট করো তোমরা, ঠিক আছে? কমেন্ট করে জানিও কেমন হলো, ঠিক আছে তো বন্ধুরা?